জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি আজকে শুক্রবার, আজকেও অনেক ভক্ত আসবে। আমি বাইরে যাব না, আমি মন্দিরে যাব। আমার লাখো লাখো ভক্ত বসে থাকবেন। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি দুবেলা, সবাইকে যেন ভালো রাখো মা, সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ওপরে যাই, আমার ভক্তরা বসে আছে। এসো পিসি, এসো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিও করবেন না বাবা। বসে পড়ুন, যে যেখানে বসে পড়ুন। একটু পিছিয়ে বসে। সবাইকে ভোর 4টা থেকে লাইন দিয়েছে বললো। আমি যেন এই ভুবন ভরানো হাসি দিয়ে গোটা পৃথিবীর ভক্তে যেন করতে পারি, এটাও হয়তো মায়ের দান ছিল। অনেক ভক্তরা আমাকে বলেন মায়ের হাসিটা খুব সুন্দর। আমি যেন এই ভুবন ভরানো হাসি দিয়ে ভক্তের যেন করতে পারি সব সময়ের জন্য। আমরা ইউটিউবে দেখি, তার থেকে তোমার রূপ যেন আরো সুন্দর। হ্যাঁ, এই সুন্দর তোমার রূপ মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিও করবেন, ভিডিও করবেন না, ভিডিও করতে বারণ করছি। ভিডিও করবেন না, না করবেন না। মা বলছি, মা বলছি না, মা বলেনি। একটু পিছিয়ে চলুন মা, আপনি একটু পিছিয়ে চলুন। আপনি একটু গায়ে পা লাগবে, একটু পিছিয়ে বসতে বলতে। আজকে আমি যে ধরাধামে এসেছি সেটাও তো মায়ের দেওয়া। আমিটা কে, আমি কোথা থেকে এলাম, সেটাও তো ভগবানের সৃষ্টি। যখন তোমরা বলো আমার আমার, তাই বলি আমার কিছুই নেই, সবই তো এখানেই পেলাম। অনেক সন্তান যখন মারা যায়, তখন আমার কাছে যখন কাঁদে, তখন তো আমি এই কথাটা বলি, তুই কি সন্তানটাকে এনেছিলিস? আমি জানি মায়েদের দুঃখ কষ্ট হয়, কেউ তো এখানে কিছু আনেনি, তাই আমরা কিছু নিয়েও যাব না। যেমনটি এসেছিলাম আমরা তেমনটি ভাবেই আমরা কিন্তু চলে যাব। ক্লিয়ার হয়ে গেল। এখন সমস্যার কথা বলো না মা, মাকে পুজো করি। আমি বলো মা, বলো। বলছি যে যাকে নিয়ে এসেছি অসুস্থ তো। অসুস্থ, হ্যাঁ, সে পেশেন্ট আমাকে বললো তো। ঠিক হ্যাঁ, আছে, আমি বললাম তো। আসতে পারবে। যদি উঠতে না পারে, যদি না পারে তাহলে নিচে বসান, আমি ত্রিশূল ছুঁয়ে আমি ঝেড়ে দেবো নিচে। উঠতে সেরকম যদি নিচে না মা বসতে যদি পারে, স্বর্গ থেকে আসতে পারে, আমি তো সামান্য নারী, তাহলে আমি নামতে পারবো না? জানি যে মা অবশ্যই ভক্তের জন্য করবো, কেন করবো না মা? অবশ্যই আমি যাবো। মাকে শাড়িটা পরিয়ে দিয়ে একটু, ভোর 4টার সময় লাইন দিয়েছিলেন। তারা স্যার স্নান করতে গিয়ে 50 টাকা নিয়েছে। আচ্ছা, হ্যাঁ, কোন বাড়ি মা? এই তো দোকানগুলো, তার আগে পরের বাড়িটা, ওই যে মন্দির আছে, মা কালীর মন্দির আছে, হ্যাঁ, তারপরে মা কালীর মন্দিরটা উল্টো দিকে যে আমরা যে রেখা দিয়ে দিয়েছি ওইটা ওই দোতলা বাড়িটা, দোতলা বাড়িটা।
আবার বলছে শুতে দেবে 1 ঘন্টা 400 টাকা চাইছে, উনি আর করেন না না, আমি বাড়ি থেকে 12টায় বেরিয়েছি, রাত্রি চান টান করেই বেরিয়েছি। সত্যি আমি একবার যাব, আমি যাব, সবাইকে এই কথাটা বলবো। কারণ যে যা পাচ্ছে আমার ভক্তের কাছে টোটো ভাড়া চেয়ে নিচ্ছে। 30 টাকা নিয়েছে, আবার অনেক 20 টাকা নিয়েছে, আমার থেকে 30 টাকা নিয়েছে। আপনার দৌলতেই তো এই 4-5টা গড়ে উঠছে দেখলাম, তাই না? কিন্তু আমরা যে বাড়িতে মা উঠছি না, এই যে এখানে না, ভালো। ও এত সুন্দর ব্যবহার, এত সুন্দর করছে না, খুব হ্যাঁ, সুন্দর। আর যেই কোনো মেয়েটা টাকাও আছে, পয়সা যে বেশি মেয়ের চায়নি, ফর্সার মতন থাকতে বউটা, দিয়েছে। খুব ভালো ব্যবহার, খুব ভালো। ভালো দিয়েছে। কালকে থেকে গেছে বলে অনেক দূরে বাড়ি গ্রামে, খুব গরিব, জল কিনতে পারছে না, উনি জল থাকা খাওয়া সব দিয়েছে। কালকে ওরা আজকে সকালে চলে গেছে। ঠিক আছে মা। আমরা সব ফলটা নিয়ে বানিয়ে দেবো। ওই থালাটার মধ্যে থালাটা ধোয়া। হ্যাঁ আমার চেয়ারটা না, অসুস্থ চেয়ার নেবেন। আমি তাই ভাবছি সত্যি করে কি অসহায় মানুষের সুযোগ নিয়ে যে যা পাচ্ছে। উনি 50 টাকা নিতে চাইছিলেন না, আমি জোর করেই দিলাম একটু টয়লেট দেবেন। মানে 100 দিলে সাদা হ্যাঁ দিন দিন। হুম এরকম করে বলতে হয়। এরকম করে বসে আমার কাছে বসে হ্যাঁ ওই হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই শাড়িটা ভাঁজ করে রাখুন, হ্যাঁ পায়ে লাগে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গ্যাস ফ্যাক্টরি ছিলে মিস্ত্রি জায়গায় একটা ক্যামেরা করে হ্যাঁ পিসগুলো ছোট করুন, তরমুজের পিসগুলো একটু ছোট ছোট করুন। আমি একটা কথা ভক্তদের বলি, মানে সবসময় আমি বলতে চাই মায়ের কাছে যে আমি কে আমি যেন জানতে না পারি, বা আমার পরিচয় আমাকে যেন দিস না মা, সেটা তোর কাছেই থাক। মামা কাপা কিন্তু জানতেন না একদিন মামা কাপা হবে। আমি শুধু মাকে বলি মা তোকে যেন ভালোবাসতে পারি, তোকে যেন করতে পারি। তা আমি হয়তো যখন সিঁড়ি দিয়ে উঠি আমি জানি না, অনেক ভক্তরাই আমাকে বলেন, কিন্তু আমি জানি না আমি যেমন উঠি নর্মাল তেমন উঠি, আমি যেমন মাকে শাড়ি পরলে আসি। অনেক ভক্তরা কিন্তু আমাকে বলেন মা আমি তোমাকে দেখে না আমার কথাটাই হারিয়ে যাচ্ছে, কি বলবো।
এই ভক্তরাই আমাকে কথা বলেছেন অনেক। তাই মাকে বলি, মা আমি কিন্তু আমি কে আমি যেন জানতে না পারি মা, তাহলে যদি আমার মধ্যে অহংকার চলে আসে, আর যখনই অহংকার আসবে তখনই হয়তো আমি মাকে হারিয়ে ফেলবো। অহংকার জিনিসটা খুব খারাপ, অহংকার হচ্ছে মূল পত্তনের কারণ। যদি আমার মধ্যে অহংকার চলে আসে তাহলে মাকে আমি হারিয়ে ফেলবো। সেই জন্য মাকে বলি, আমাকে অহংকার দিস না, আমি যেন সাধারণের মতো মিশে সবার সঙ্গে মিলে মিশে যেন থাকতে পারি। যখন আমার চোখে আঘাত লেগেছিল না, বা পায়ে আমার ভক্তরাই পা দিয়ে দিয়েছিল, যখন মা আমার শরীরে আসে তখন তো আমি নিজেও বুঝতে পারি না, ভক্তরাও বুঝতে পারি না, আমাকে ছুটে প্রণাম করতে এসেছিলেন। এই পা পাটা এমনভাবে পা দিয়েছিল, ভক্তরা দোষ নেই কোনো কিছু, উনি হয়তো ঠেলা যাক বা পড়ে যাক, পাটা আমার জোর আঘাত লেগেছিল, দিন বসে থাকতে পারছিলাম না। আমার ভক্তরা আমার সেবিকারা আমাকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিল, চেয়ারের মধ্যে বসে ভক্ত দেখছি, আমার না আমার ভেতর থেকে না কিন্তু বোধ হচ্ছে যে ও মা আমার কাছে এসছে বলে আমি এত বড় হয়ে গেলাম। ও আমার সেবিকারা সেবকরা ওরা কি এতটাই নিচু, ওরা কি মানে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে তারা অনাথ, তারা মায়ের কাছে পুজো দিতে এসছে বলে আমি চেয়ারে বসে ত্রিশূল চাবো না। আমি বুঝতে পারিনি মা, বুঝতে পারিনি। আমি আবার মাটিতে বসলাম, যেমন বসে ভক্ত দেখি তেমন বসলাম, চেয়ারে বসে না নিজেকে অনেক বড় মনে হচ্ছিল। তাই ভগবান গৌতম বুদ্ধকেও তো অনেকজনা বলেছিলেন, আচ্ছা ভগবান গৌতম বুদ্ধ তুমি তো ভগবান, তুমি কেন ওপরে উঠে জব তুমি ধ্যান করো না? ভগবান গৌতম বুদ্ধ একটা কথাই বলেছিলেন, যদি ওপরে বসি ধ্যান করি তাহলে পড়ে যাওয়ার ভয় আছে, তাই মাটিতে বসে ধ্যান করলে কোনোদিন পড়বো না। তারপরে ভগবান গৌতম বুদ্ধ বুঝিয়ে দিয়েছিলেন, যদি তোমার মনটা মাটির মতো হয়ে যায় তাহলে তুমি কোনোদিন পড়বে না, আর যদি তুমি ভাবো অনেক বড় হয়ে গেছো তাহলে তুমি অবশ্যই পড়ে যাবে। তাই মাকে সবসময় বলি যে মা সেই জ্ঞান বুদ্ধি যেন আমার মধ্যে দিস, আমি যেন ভাবি না যে আমি অনেক বড় হয়ে গেছি মা, তাহলে আমি সত্যি পড়ে যাব, তুই আমার মধ্যে আসতে দিস না মা, আমার মধ্যে আসতে দিস না। তাই আমার বন্ধু, আমার একটা বন্ধু মা যিনি আছেন, তিনি এক বন্ধু বান্ধবীকে পাঠিয়েছিল যে মা দিদি পাথরে আসে, সেদিন বলেছিল তুই যা ওখানে দেখবি তোর ভালো হবে। আমি জানি না সেদিন আমার কী রূপ আমার যেদিন মা আসছে আমার বড় ভুল হয়ে যাচ্ছিল, ওম নমঃ শিবায়কে স্নান না করি মাকে স্নান করতে যাচ্ছিলাম। তা মায়ে আমাকে বলে দিয়েছিল যে ভৈরব ছাড়া আমি স্নান করি না, তার সঙ্গে সঙ্গে একটা এই শিবলিঙ্গ মানে এই স্নান যাত্রার জন্য মা সেদিন আমাকে উন্মাদ করে দিয়েছে। আমি এইখান থেকে ওরকম লাফিয়েছি, আমি নিজে জানি না কিন্তু, বা আমি তখন এই গেটটা হয়নি, সেই গ্রিলটা হয়নি, বা আমি পড়ে যাবো কি পরমান্ন করছে আমার সেই হুঁশ ছিল না। কে বলছে মায়ের সঙ্গে কথা হয় না, তাহলে মা কী করে বললো ওম নমঃ শিবায় ছাড়া আমি স্নান করি না, কিন্তু মায়ের জন্য স্নান রেডি, মা তো বলে দিল আমাকে। তারপরে ছোট্ট শিবলিঙ্গ আনা হলো, ওকে স্নান করানো হলো, শান্ত হলো। তখন সেই মা গিয়ে সেই বন্ধু মাকে বলেছে, সেদিন আমি মঙ্গলার মধ্যে আমি রূপ আমি দেখেছি। সেদিনই ভিডিও কেন করতে না করা হয় আমি চাই না, আমি এটা চাই না। মায়ের সঙ্গে আমার কি গোপন সেটা মায়ের সঙ্গে আমারই থাক না, আর যারা ভক্তরা আসছে যারা দেখেন এটা যেন আমি চাই না মিডিয়া মাধ্যমে ছড়াতে। মা কী করে এই মায়ের প্রত্যেকটা গহনা কিন্তু সব ভক্তের দেওয়া, সব সোনার কানে, মায়ের 4 জোড়া, মায়ের সোনার নথ, মায়ের এত হার, মায়ের আরও 8-9 জোড়া, মায়ের রূপোর নুপুর, মা আরও নুপুর করে আছে, অনেক জোড়া মাকে করেছি। তাই যখন কাঁদতাম না যে মা দেখ তোকে একটা সোনার টিপ পরাতে পারলাম না মা,
তাই মা আজকে সোনার টিপ দিয়ে সাজিয়ে দিয়েছে আজকে সব ভক্তদের দেওয়া সব এগুলো ভক্তরা দিয়ে গেছেন। মায়ের মুন্ডুমালা, মায়ের উপর মুটুক অনেক বড়, যেটা পড়াইনি মাকে আমি, খুলে যাচ্ছে বলে বারবার। দুটো মায়ের দুটোর উপর মুটুক, মায়ের উপর চাঁদমালার উপর খাড়া, এগুলো সব আমার ভক্তদের দেওয়া। আমি নিজে কিছু দিতে পারিনি, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি শুধু মাকে প্রাণ ভরে ভালোবেসে গেছি। মায়ের আজকে অনেক সোনার উপর সব হয়ে গেছে মায়ের। 4 মাসের মধ্যে যে মা এতটা সেজে নেবে নিজেকে আমি বুঝতে পারিনি। আমি মাত্র ইউটিউবে ভিডিও দিচ্ছি 5 মাস, তার মধ্যে 3 মাস খুব 2 মাস ভাইরাল হয়েছে মায়ের। এত কোটি কোটি ভক্তরা মায়ের কাছে আসছেন। আমি যার জন্য কেঁদেছিলাম, মা আমাকে বলতো কাঁদিস না, একদিন দেখবি সব হয়ে যাবে সব। তবে তাই হয়েছে মায়ের আজকে। এখানেই রাখো। আমি নিজের জন্য ভাবতাম না, নিজে সাজবো, নিজে জাস্ট একটু সাজতে ভালোবাসি, একটু টিপ একটু লিপস্টিকটা পরতে ভালোবাসতাম। আর মানে বিউটি পার্লারও যাই না কোনোদিন সেটাও কিছু করি না, কিন্তু আমি মাকে সাজাতে খুব ভালোবাসতাম। শুধুমাত্র মাকে সোনার টিপ পরাবো, মাকে হার পরাবো, মাকে ভালো ভালো শাড়ি পরাবো, এটা আমার স্বপ্ন ছিল যে মাকে পরাবো, কিন্তু আমি নিজে দিতে পারিনি। মাকে ছোট্ট একটা 230 টাকা দিয়ে প্রথম শাড়ি পরেছিলাম মাকে। মা আমার কাছে বলেছিল আমাকে আর্ট করে শাড়ি পরাবো, তাই সেই নিয়ম অনুযায়ী মাকে আমি আজও আর্ট করে শাড়ি পরাই মাকে আমি। ভালো লাগছে মাকে? সুন্দর, ভারী সুন্দর। মা এগিয়ে মালাগুলো একে একে আমাকে দাও মানাতে। তুমি পারবে না, আমি দেবো। হ্যাঁ দাও মা, চলো একটু। এই মালাটা কে নিয়ে এসছে? বানিয়ে নিয়ে এসছো তুমি? इसमें সাহান নামে একটা করিয়ে দিই। সামনে এই মালাটা কে নিয়ে এসছেন? এখন দেখলে আমাকে দাও, এটা আপনাকে পড়াবো।
শিবায় নমঃ ওম নমঃ ভগবতে শিব বিষ্ণুয়ে শ্রী বিষ্ণুয়ে শ্রী বিষ্ণুয়ে। বাইরে স্যান্ডউইচ নেওয়ার জন্য দিয়েছো। আমটা কাটলো মা তুমি ঠিক আছে। আমটা ছোটো ছোটো পিস করে দাও, মাছ পাবে ছোটো ছোটো করে দাও, পেয়ে যাবে তাহলে ওরা বসে পড়ে। কে কিছু মায়ের উপকার পেয়েছেন? বলো মাকে দেখা কি উপকার পেয়েছে বলো মা। ফেব্রুয়ারি মাসে স্বপ্ন দেখেছি, শুয়েছিলাম 4টে বাজে। আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি, আমার বাড়ির পাশেই তো মা দক্ষিণেশ্বরের মন্দির। আমি প্রত্যেক মাসে 2-3 বার যাই। হঠাৎ দেখছি আমাকে কে বলছে দক্ষিণেশ্বরায় পুজো দিতে। আমি যাচ্ছি, ওখানে গিয়ে একটা চায়ের দোকানে পুজো দিয়ে বেরোচ্ছি, কিন্তু মন্দির দেখতে পাচ্ছি না, মাকেও দেখতে পাচ্ছি না। চায়ের দোকানে এসে চা খেয়েছি, চা খাওয়ার পর দেখছি আমার পার্সটা নেই। বাসে উঠে গেছি, আমি ড্রাইভারকে বললাম দাদা আমাকে নামিয়ে দিন, আমি ভাড়া দিতে পারবো না, আমার পার্স নেই। তা উনি আমাকে একটু বকলো, বলে আগে উঠলেন কেন, দেখলেন না? আমি দাদা আমি দেখতে পাইনি, আমরা নামিয়ে দিয়েছি। সঙ্গে একজন ছিল, সেই মায়েরও মুখ, আমি মেয়ে ছেলে, কিন্তু আমি মামাকে মুখ দেখাচ্ছি না। এবার ভালো কথা, তা আমাকে বলছি কি রে তুই কোথায় গেছিস? আমার নাম ধরে রিঙ্কু তুই কোথায় যাচ্ছিস? আমি দেখ তুমি পার্স হারিয়ে গেছে, আমি ভাড়া দিতে পারছি না, কী করে যাবো? আমি চায়ের দোকানে যাচ্ছি। এবার ও আমার সাথে গেছে। এবার চায়ের দোকানে 4-5 জন কাজ করে, আর একজন লম্বা চেহারা ফেরা, মানে বাবার মতন চেহারা ফেরা ভালো, উনি আমাকে দেখে হাসছে। আমি বলছি বাবা তোমার দোকানে আমি চা খেয়েছি, পয়সার ব্যাগটা নিতে পারিনি, ভুলে গেছি, দেখো আমার কাছে নেই, কোথাও তো আমি যাইনি, আমাকে দিয়ে দাও, তোমার পায়ে ধরি। উনি হাসছে, আর ওনার দোকানে 4-5 জন কাজ করে, ওনারাও হাসছে। তখন ওই ভদ্রলোকগুলো বলছে দিয়ে দে না, দিয়ে দে, বাবাকে দিয়ে দে না, কেউ বলছে দিয়ে দিন না, ও তো কাঁদছে ভদ্রলোক। এবার উনি তখন আমাকে রেগে গিয়ে বলছে হাত পাত, তা পার্স তো বড়ই হয়, এই যে আমার কোন পার্সে পার্স আছে, উনি এরকম হাত মুখ করে আমাকে হাত পাত। তা আমি আমার ভাবছি ভয় পাচ্ছি, তাহলে আমি হাত পেতেছি। এবার উনি আমার হাতে কামরাঙা ফলের মতন ছোট্ট একটা ফল হাতে দিল, আর 1 গ্লাস জল দিল, বললো জলটা খা। এবার জলটা আমি খাচ্ছি, খেয়ে রেখে মানে তাকাবো ওনাকে দেখবো, উনি উধাও নেই, আর কামরাঙা ফলটাও হাতে নিয়ে গেলেন। বলে আমার মাথায় আশীর্বাদ করে বললো তোর সব ভালো হবে, তোর কষ্ট দুঃখ সব চল। মা আমি ছোট থেকে খুব দুঃখী মা, আমার মাকে আমি এখনো দেখিনি, এই কুর্তিটা আমাকে রেখে চলে গেছে। মা আমি খালি মাকে খুঁজি, কোথাও পাই না।
বাবা মারা গেছে। কোথা থেকে আসছে? আমি বেলঘরিয়া থেকে আসছি। মা আর কেউ ভিডিও উপকার করবেন, পাচ্ছ? কারো পার্সোনাল ভিডিও করবেন না আপনি। বলো মা। ভিডিও করা বাড়ানোর জন্যই লেখা আছে, কারণ ওনার দুঃখের কথা কারো কোনো মিডিয়ার সামনে ছড়াতে চাই না। দেখো দেখো মাকে দেখো। মা প্রথম আমি আমার একটা যা এই মায়ের কথা বলেছিল যে দিদি ভাই তোমার এত দুঃখ কষ্ট তুমি এরকম ইউটিউবে ভিডিওটা সার্চ করে দেখবে মায়ের সব বলে ওই মাকে আমরা ইউটিউবে আমার মেয়ে ছোট মেয়ে আমি খাই দেখে দেখে আমাদের এতই ভক্তি এসে গেছে যে আমার মেয়ে আর থাকতে পারেনি ওর পাপার সাথে গিয়ে মাকে ইউটিউব থেকে বার করে মাকে বাঁধতে নিয়ে এসে ঘরে স্থাপন করেছে। ও পুজো করে আমি পুজো করে ও ফুল দেয় আমিও ফুল দিই। এই 15 দিন আগে ও আমার বন্ধু মানে এতই বন্ধুত্ব দুজনে একই জামা একই ড্রেস একই শাড়ি সব সাজিয়ে পরতো মানে দুজনে আমাকে একদিন বলেছে মা আমরা ওইখানে ঝিলের ধারে সাঁতার কাটতে যাবো। আমি বলছি যাবি যা কিন্তু ওই মেয়েটাকে ওর বন্ধুকে বলছি তোর জেঠু রবিবারে বাড়ি থাকবে জেঠুর সাথে যাবি যাসনি অনেক দূরে তো বলছে না যাবো আমাদের মাস্টার রাজু মাস্টার ওর ছেলেকে নিয়ে যাবে বলে দুজনে গেছি ওর মাও পারমিশন দিয়েছে যে অনেক জল পাওয়া নয় ছিলে বলে দুজনে খুব আনন্দ করছিল জলের মধ্যে মাঠের মধ্যেখানে ওখানে বাড়িও খুব একটা নেই বলছে মা আমরা উঠেও আসছিলাম আমার বন্ধুরা বলছে মুখের সামনে এত সুন্দর ঝিল আছে আমরা এই জলটা দেখে উঠে চলে যাবো বিউটি চ আর একবার আমরা যাই বলে যেতে যেতে দুজনে ওই কচ্ছার মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে হাবুডুবু করে অনেকক্ষণ জলের নিচে ওরা হাবুডুবু করে খাচ্ছিল বলে আমার মেয়ে একটুখানি খাই পেয়েছে আর এই মাকে খুব ভালোবাসে বলছে মা কৃষ্ণকালী মা আমায় বাঁচাও মা আমরা মরে যাচ্ছি মা আমার বন্ধুকে বাঁচাও মা আমাদেরকে বাঁচাও মা আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু ওর বন্ধুকে বাঁচাই ওর বন্ধু আর নেই মা কি সুন্দর ফুলের মতো মেয়ে গো মা যে নাম নিয়েছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ও সোনালি মায়ের নাম পড়ে গেছে ও গোপালের ভক্ত গোপালকে প্রচুর ভালোবাসে যে মুখ দিয়ে নাম নেবে কৃষ্ণকালী মা তাকে বাঁচাবে। কিন্তু ও গোপালের নাম একবারও করেনি ও তো গোপালকে ভালোবাসে আর ও সোনালির নাম বলে গেছে মা কৃষ্ণকালী মা আমাদের বাঁচাও বলছি মা একটা পাড়ে ঘরে একটা সাদা ধুতি পরে মাথায় পাগড়ি বাঁধা একটা লোক কালো রোগ আর একটা লাঠি নিয়ে এইভাবে দাঁড়ালো দাঁড়িয়ে আমি তখন বলছি কাকু আমার বন্ধুকে বাঁচাও আমার বন্ধুকে নিয়ে বাঁচাতে পারছি না আমার বন্ধুকে বাঁচাও বলছে কাকুটা আমার মুখে দেখে এক্ষুনি উদা হয়ে গেল আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলো না বা আমার বন্ধু আমাকে আরো টেনে নিয়ে যাচ্ছে তখন ওর ড্যাঙায় উঠে দূরে বাড়ি আছে সেই বাড়িগুলোতে থাকতে গেছে এসে বউগুলো শুনেছে তখন ওর বন্ধু আর নিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ উপকার জয় পেয়েছে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি আলিপুর দুয়ার থেকে আলিপুরদুয়ার থেকে আসছি। আসছি আর কেউ উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ মা আমি পেয়েছি বলো মা। আমার ছেলে আজ 3 বছর ধান কাটা তোর মেয়ে মুখ দিয়ে কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছিল বলি তাই সেদিন প্রাণটা নিতে পারেনি। দুজনের প্রাণ নেওয়ার কথা ছিল সেদিন। আমি সব দেখে নিতে আমার গায়ে কাটা দিচ্ছে দেখ দুটো প্রাণ যাওয়ার কথা ছিল সেই দিনই। মা আমাদের রক্ষা করো আমার অনেক দুঃখ জ্বালা কথা বলো মায়ের সাথে। আমার খুব কষ্ট হ্যাঁ মা মা আমি পেয়েছি উপকার আমার ছেলে 3 বছর দাও না কেন মা সবাই মা আমার ছেলে 3 বছর মেশিন কিনেছে ধান কাটা 3 বছরের ক্ষয়ক্ষতি হয়েই গেছে কিন্তু এখানে আসার পর আমার ছেলের মেশিন চলছিল কবে এসছে মা? আমার সামনে দুবার এসেছিল আমি একবার এসেছিলাম 1 মাস নিয়ে হয়ে যাবে তুমি আমাকে এসে বলেছিলে যে ব্যবসাটা কেন চলছে না ছেলে কাজকর্ম হচ্ছিল না এখান থেকে যাওয়ার পর ভালোভাবে ব্যবসা চলছে। যে মায়ের কাছে একবার আসে খালি হাতে সে ভরা হাতে অবশ্যই যায়। বলো মা। আমি এখানে শনিবার ধরে এসেছিলাম আগের মাসের 16 তারিখে তো শনিবার এসেছি রবিবার সোমবার মানে আমি 16 সোমবার করেছিলাম পুরো উপোস ছিলাম মঙ্গলবার দিনে সারাদিনই উপোস খাইনি দুপুরবেলা আমার বর বললো ডিউটি গেল আমার বললো তুমি খেয়ে নাও ঠিক আছে খেয়ে নেবো আমি না শুয়ে পড়েছি শুয়ে মায়ের ভিডিও দেখছি বলছি মা খিদে পেয়েছে কিন্তু জানিস ঘুমও পাচ্ছে আমি না খেতে উঠবো না আমার মেয়ে স্কুল চলেছে আমি ঘরে একা মাকে দেখছে বলছে মা জানিস খিদে পেয়েছে কিন্তু মা খেতে উঠতে ইচ্ছা করলো খুব ঘুম পাচ্ছে হঠাৎ ঘুমিয়েও গেলাম তারপর দেখছি মা ঠিক এরকম তুমি শাড়ির আঁচলটা গুঁজে এরকম করে একটা বাটির মধ্যে মুড়ি আর ছাতু জল ঢেলে আমার বলছে নে তাড়াতাড়ি খেয়ে নে তুমি আমাকে বলছো তো মা ঘুম যে ভেঙে গেল দেখছি পেট আমার অন্নপূর্ণ কোনো খিদে নেই আমার পেট ভর্তি যে মেয়ে প্রত্যেক দিন বিকাল 1 গ্লাস চা চাই সে চা করছি তো বলি মা চাটা তোমার খেতে ইচ্ছে তোমার পেটটা তো ভর্তি হয়ে আছে তো মা সেই যে পেট অন্নপূর্ণ মনে হয় আমার মাকে ডাকলে পেট ভরে যায় আমার খিদেও লাগে না খিদেও
কোথা থেকে আসছো মা তুমি? মায়ের দুধ থেকে আসছে। জয় জয় কৃষ্ণ, কৃষ্ণ, মায়ের জয়। এদিকে এসে মাকে মালাটা পরিয়ে রাখো। আমি জানি সেদিন কিন্তু খুব তুমি তাড়াতাড়ি মাকে প্রতিষ্ঠিত করেছিলে, মায়ের ছবি বাঁধিয়ে রেখেছিলে। এই মেয়েই আমার একদম ছাড়েনি। মা আমি আনবো, মা আমি আনবো, ইউটিউব থেকে বেঁচে বেঁচে ও বার করে ও আমার সাথে গিয়ে করেছে। মা কিন্তু আমাদেরকে একবারও দেখা দেয়নি। মা আমরা স্বপ্নে ওকে দেখতে বাঁচিয়ে পাই। দিয়েছে মা, যেখানে ওর মৃত্যুর যোগ ছিল সেখান থেকে মা ফিরিয়ে নিয়ে এলো। তুমি সেটা ভাবো, মাকে যে ঘরে রেখেছো, মা কারো ক্ষতি চায় না। মা যে মা, মায়ের জিভ দিয়ে যে একবার মুখ দিয়ে উচ্চারণ করবে, মা ঠিক তাকে রক্ষা করবে। আমার মেয়েরা ছোট মেয়ে বড় মেয়ে এইটুকু ওর টিফিনের পয়সা জমবে দিবে করেছে। আমার মা তো ক্ষমতা নেই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা একটা মালা আছে। আমি পুজো করে নিই, পুজো করে নিই, এখন করিও না মা। দাঁড়ান দাঁড়ান না, দাঁড়ান না, 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 মালা আছে। এই যে মালা মালা মালাটা পরাও মা। আমি পুজোটা করে নিই, থাক পুজোটা। মা তাহলে পুজোটা কি মা আর করিও না মা, মা হাতে দাও, মায়ের চরণে দিচ্ছি আমি। কারণ প্রচুর মালা করলে আমি মাকে পুজো করতে পারবো না, অসুবিধা হবে। তোমরা সবাই বসে পুজো করে নিই। পুজো করে নি মা। মা বলো তোমার চরণে দেব। মা একটু আলতা পরাবো। আলতা পরাবে দাও মা। পুজোটা করে নিই মোমটা মা। দাও, মোমটা ঝুলিয়ে এই পুজো করে নি মা, পুজো করে নি, মায়ের চরণে আগে ফুল দিই। কাক মা, কাক, কাক, কাক মা, কাক। থাক থাক বাবা, পরে 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 পুজোটা হোক, পুজোটা হোক, পুজো করে আগে পুজো করে নি, পুজো করি পুজোটা করি। আগে পুজো করে নি মা, পুজো করি, পুজো করি, আগে পুজো করি। মোমটা দাও, নিচে রেখে দিই ঝুলে ইয়ে ইয়ে। মাকে রেখে দাও। মা পুজোটা করি দিয়ে আলতা পরাবো মাকে। আচ্ছা আচ্ছা। জয় কৃষ্ণ কালী, একবার চলে এসে এখানটা মাকে ভালো করে স্টপ করে দাও, এবার রাখো মাকে।